নবীকেও আমরা দেখি নাই, না দেখে আমরা কি করেছি? নবীর উপর আমরা ঈমান এনেছি। কিয়ামত কায়েম হবে এটা কি আমরা দেখেছি? না, সেটার উপরও আমরা ঈমান এনেছি। জান্নাত আছে, জাহান্নাম আছে, নেককার মানুষ যারা তারা জান্নাতে যাবে, গুনাহগার মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আমরা দেখি নাই, সেটাকে আমরা কি করেছি? বিশ্বাস করেছি। তো গায়বের উপর আমরা কি করেছি? ঈমান এনেছি। অর্থাৎ মুত্তাকি যারা, পরেজগার যারা, তাদের অন্যতম আরেকটি গুণ হইল তারা কি করবে? তারা গায়বের উপর ঈমান আনবে, তারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে। এটা হচ্ছে মুত্তাকি যারা, তাদের গুণ, তাদের গুণ সমূহের মধ্যে অন্যতম আরেকটি গুণ। আল্লাহর ভাষায় যারা মুত্তাকি হবে, আল্লাহর ভাষায় যারা পরেজগার হবে, তাদের আরেকটি গুণ হলো কিয়ামতের উপর তারা ইয়াকিন, বিশ্বাস রাখবে। কিয়ামত হবে, সেখানে আমাদের আমলনামা আল্লাহর আদালতে পেশ করা হবে এবং মিজান কায়েম হবে, নেকিবদে ওজন করা হবে। সেখানে আমাদের গোটা জীবনের আমাদের আমলগুলো হিসাব নিকাশ করে সেখানে ফয়সালা হবে। আর সেই ফয়সালার পরে নেককাররা জান্নাতে যাবে, গুনাহগাররা জাহান্নামে যাবে। সেই কিয়ামতের দিনের উপর আমরা কি করেছি? ইয়াকিন এনেছি, বিশ্বাস এনেছি। এবং যারা মুত্তাকি পরেজগার হবে, তাদের যত গুণ আছে, ওই গুণগুলোর মধ্যে একটি গুণ হইল তারা আখিরাতের উপর কি করবে? ইয়াকিন আনবে, বিশ্বাস আনবে। যাই হোক, তা আমার মূল বিষয় হচ্ছে, আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আলোকেই আপনাদের সামনে মুখতাসর কিছু আলোচনা। তা মুত্তাকিদের যত গুণ আছে, ওই সকল গুণাবলীর মধ্যে একটি গুণ হইল আল্লাহর দেওয়া রিজেক, আল্লাহর দেওয়া দৌলত, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা কি করবে? আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে তারা খয়রাত করবে। আর দানশীল মানুষ যারা, তারা আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভাষায় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা দেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুউল্লাহ। দানশীল মানুষ যারা, তারা আল্লাহর বন্ধু। আর কৃপণ মানুষ যারা, যারা দান করে না, আল্লাহর পথে তারা খয়রাত করে না, তারা আল্লাহর শত্রু। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই না শত্রু হতে চাই? জোরে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, আমরা আল্লাহর শত্রু হতে চাই না। অতএব আল্লাহর বন্ধু হতে চাইলেই আপনার আমার মাঝে দান খয়রাতের অভ্যাস থাকতে হবে। আপনাকে আমাকে আমরা কি করতে হবে? আল্লাহর দেওয়া দৌলত থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ওর হামেশা দান খয়রাত করতে হবে। তবেই আমরা আশা রাখতে পারি এই দান খয়রাতের বদৌলতে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। নবীর হাদিস শরীফের ভাষায় জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য একটি riwayat-এর মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, বেহেশতের মধ্যে একটি গাছ আছে, যে গাছের নাম হচ্ছে সখী। জাহান্নামের মধ্যে আরেকটি গাছ আছে, যে গাছের নাম হইল বকিল। দুনিয়া যারা আল্লাহর পথে দান খয়রাত করবে, মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দেওয়া দৌলত থেকে খয়রাত করবে, আল্লাহর নবী বলেন এই দান খয়রাত করার কারণে দাতাগণ আল্লাহর জান্নাতে যে সখী নামক গাছটি আছে, ওই সখী নামক গাছের মধ্যে হাত দিয়া দিল। আর আল্লাহর পথে দান খয়রাত করে যারা জান্নাতের ওই সখী নামক গাছে হাত দিয়া দিবে, কিয়ামতের ময়দানের দিন ওই জান্নাতের সখী নামক গাছটি আল্লাহর দরবারে তাদের জন্য শাফায়াত করবে। নবী বলেন শুধু শাফায়াত করবে এখানে শেষ নয়, ওই সখী নামক গাছটি আল্লাহর দরবারে তাদের জন্য এমন ভাবে সুপারিশ করবে, এমন ভাবে আল্লাহর দরবারে তাদের জন্য শাফায়াত করবে, যতক্ষণ না পর্যন্ত সখী, যতক্ষণ না পর্যন্ত দাতা, যতক্ষণ না পর্যন্ত দানশীলগণকে আল্লাহর দরবার থেকে জান্নাতে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে ওই গাছটি যাবে না। অর্থাৎ সখী যারা, দাতা যারা,
তাদেরকে যত সময় পর্যন্ত বেহেশতে নিয়ে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরজা ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবীজি বলেন জাহান্নামের মধ্যে একটি গাছ আছে, যে গাছের নাম হচ্ছে বখিল কৃপণতা নামক গাছ। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর পথে দান করবে না, খয়রাত করবে না, আল্লাহর পথে যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করবে না, কিয়ামতের ময়দানের দিন জাহান্নামের ওই বখিলতা নামক গাছে কৃপণ যারা তাদের পিছন ছাড়বে না। কিয়ামতের দিন ওই বখিলতা নামক গাছ তাদের পিছন ধরবে, এমন ভাবে তাদের পিছনে লেগে যাবে যতক্ষণ না পর্যন্ত টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই বখিলতা নামক গাছটি বখিলদের পিছন কিয়ামতের মাঠে ছাড়বে না। সেজন্য আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর জান্নাতে আমাদেরকে যেতে হলে আমাদের মধ্যে দান খয়রাতের অভ্যাস থাকতে হবে। দাতা সখী হিসাবে আল্লাহর দরবারে আমাদেরকে মঞ্জুর করাইতে হবে, কবুল করাইতে হবে। যদি আমরা সখী হিসাবে, দাতা হিসাবে আমাদেরকে আল্লাহর দরবারে মঞ্জুর করাইতে পারি, কবুল করাইতে পারি, তবেই আমরা আশা রাখতে পারি আল্লাহর বন্ধু হতে পারবো, তবেই আমরা আশা রাখতে পারি আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী আরেকটি riwayat-এর মধ্যে বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত সদকা এমন একটি মহান বিষয় আল্লাহর দরবারে। যারা দাতা, যারা সখী, আল্লাহর পথে যারা দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই দানের বদৌলতে আল্লাহর পক্ষ থেকে আসমানি জমিনি যত বলা মুসিবত আছে ওই বলা মুসিবত গুলা দান খয়রাতে দূর করে দে। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায় একজন মানুষ ছিল, সে খুব নিকৃষ্ট মানুষ ছিল। সে মানুষের সাথে সব সময় দুষ্টামি করত, মানুষের ক্ষতি করত। মুসা আলাইহিস সালামের জমানায় মানুষগুলি একত্রিত হয়ে নবী মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বিচার প্রার্থী হলো যে হে আল্লাহর নবী মুসা, অমুক ব্যক্তি আমাদের অনেক ক্ষতি করে, অমুক ব্যক্তি আমাদেরকে অনেক ডিস্টার্ব করে, আমাদের সাথে সব সময় ঝামেলা করে। অতএব আপনার কাছে আমরা বিচার প্রার্থী হলাম, আপনি তার বিচার করুন। আপনার কাছে আমরা বিচার প্রার্থী হলাম, তার অনিষ্ট থেকে যেন আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থাটা আপনি করুন। মুসা আলাইহিস সালাম তাকে বারবার সতর্ক করলেন, কিন্তু সে মানুষের ক্ষতি থেকে, মানুষের অনিষ্ট থেকে তাকে বিরত রাখলো না। তার ওই দুষ্টামি, তার ওই বদ অভ্যাস, তার এই খারাপ কাজটি সে চালিয়ে গেল। আরেকদিন নবীর দরবারে, মুসা আলাইহিস সালামের দরবারে মানুষগুলি জমা হয়ে নবীর কাছে বিচার প্রার্থী হলো যে হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমরা আর সহ্য করতে পারতেছি না, ওই লোকটি আমাদেরকে এমন ভাবে আমাদের ক্ষতি করতেছে, এমন ভাবে সে আমাদের অনিষ্ট করতেছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। অতএব আপনি শক্তভাবে তার একটি ব্যবস্থা গ্রহণ করুন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদুয়া দিয়ে দিলেন যে হে আল্লাহ, তুমি ওকে তোমার জমিন থেকে উঠিয়ে নিয়ে যাও, কারণ সে মানুষগণকে সব সময় জ্বালাইতেছে, মানুষের ক্ষতি করতেছে, মানুষের অনিষ্ট করতেছে, সব সময় মানুষকে ডিস্টার্ব করতেছে। বারবার ওকে সতর্ক করার পরও সে ওই বাদ কাজগুলো থেকে তাকে বিরত করে নাই। অতএব আল্লাহ তুমি তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাও। সে ছিল কাটুরি, সে পাহাড়ে যেত, লাকড়ি কেটে বাজারে নিয়ে বিক্রি করত এবং ওই কাজ করে সে তার পরিবারের ব্যয়ভার বহন করত। নবী মুসা আলাইহিস সালাম যেদিন বদুয়া দিয়ে দিলেন আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি ওকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও, নবীগণের দোয়া আল্লাহর দরবারে কবুল। কারণ আম্বিয়া কেরামরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত, ওরা আল্লাহর দরবারে যে দোয়া করেন সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন
যে আল্লাহকে জমিন থেকে উঠিয়ে নিয়ে যাও। আল্লাহর দরবারে দোয়াটি কবুল হয়ে গেল। অন্যদিকে ওই খারাপ লোকটি সে প্রতিদিনের মতো লাকড়ি কাটতে ওই পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় সে 3টা রুটি নিয়ে যায় প্রতিদিন, কারণ দুপুর বেলা সে লাকড়ি যখন তার কাটা শেষ হয়ে যায় পাহাড়ে বসে সে দুপুরের খাবার খায় ওই রুটিগুলা দিয়ে। ওই দিন সে কি করলো, ওই পাহাড়ে লাকড়ি কাটার জন্য রওনা দিল। যাওয়ার সময় 3টা রুটি সাথে নিল। তো রাস্তায় যখন যাইতেছে, যাওয়ার সময় এক মিসকিন তাকে বলল, ভাই আমি তো উপাস, খিদার জ্বালা আমি আর সইতে পারতেছি না, তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে একটু খাবার দিয়ে যাও। ওই কাঠুরি কি করল, তার সাথে যে রুটি ছিল ওই রুটি থেকে মিসকিনকে সে কি করলো, রুটি দিয়ে দিল। পাহাড়ে গেল, লাকড়ি কাটলো। ওই লাকড়িগুলা কাটার পর সে লাকড়িগুলাকে কি করলো, একটা আঠি বাঁধলো এবং ওই লাকড়িগুলা আঠি বাঁধার পর সে ওটা মাথার উপর নিল, বাজারে নিয়ে বিক্রি করবে। সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এমন অবস্থা, একদিকে নবীর দোয়া, মুসা আলাইহিস সালাম তার উপর বদুয়া দিয়ে দিলেন, আল্লাহ ওকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও। তার উপর মুসা আলাইহিস সালামের বদুয়া কবুল হয়ে গেল। একটি সাপ, যে সাপটি তাকে চুবল মারবে আর চুবল মারার সাথে সাথে সে মরে যাবে। পাহাড়ের ভিতরে ওই সর্পটি তার ওই লাকড়ির বোঝার ভিতরে ঢুকে গেল। লাকড়ির বোঝার ভিতরে সাপটি ঢুকে গেল। সাপ তার মাথায় চুবল মারবে আর সে সেই বিষাক্ত সাপের বিষের ক্রিয়ায় সে মৃত্যুবরণ করবে। যেহেতু নবী দোয়া করেছেন, বদুয়া দিয়েছেন তার উপর, আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে যাও। সাপটি যখন চুবল মারতে যায়, তখন সে যখন পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, রাস্তায় মিসকিনকে রুটি দিয়েছিল, ওই রুটিটা সামনে এসে পর্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সাপটি তাকে চুবল মারতে যায়, ওই যে রুটিটা দান করেছিল, মিসকিনকে সদকা করেছিল, ওটা সামনে এসে পর্দা হয়ে যায়। শেষ পর্যন্ত এমন হইল, লাকড়ির নিচ এবং উপরের এমন চাপ সৃষ্টি হলো, সাপটি লাকড়ির বোঝার ভিতরে মরে চ্যাপ্টা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল হয়ে সাপ এসেছিল, তাকে চুবল মারবে, নবী বদুয়া দিয়েছিলেন সে মরে যাবে। কিন্তু কি হইল, শেষ পর্যন্ত আল্লাহর পথে দান সদকা খয়রাত করার কারণে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। যে সাপটি চুবল মারার জন্য এসেছিল, সাপটি মরে গেল। কথা বলুন ঠিক কি ঠিক না? সকালে বিকালে সে কি করলো, বাজারে গেল, লাকড়ি বিক্রি করলো। আবার সে ওই তার আকাম কুকাম যেটা শুরু করে দিল, মানুষের ক্ষতি করা। মানুষজন আবার দলবন্ধে নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মুসা আলাইহিস সালাম, আমরা তো সকালেই বলেছিলাম আপনাকে, আর আমরা সহ্য করতে পারতেছি না। নবী মুসা আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকালে বলেছিলে, আমি আমার পক্ষ থেকে যা করার তা তো করেই ফেলেছি, অতএব আর কি হয়েছে বলে সে এখনো আমাদের অনিষ্ট করতেছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, না তো, সে তো বেঁচে থাকার কথাও তো নয়, তোমাদের অনিষ্ট কিভাবে করবে? বলে না, সে তো বেঁচে তো আছেই আর অনিষ্টও করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তাকে আমার দরবারে নিয়ে হাজির করো। তাকে নবী মুসা আলাইহিস সালামের দরবারে নিয়ে হাজির করা হলো। নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে কাটুনি, কি এমন ভালো কাজ করেছো আজকে, তুমি আমাকে বলো। কাটুনি বলল, ভালো কাজ তো করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হয় নাই, কোনোদিনই আমি করতে পারিনি, তবে আজকে একটি ভালো কাজ আমি করেছি। নবী আপনি আমাকে যেহেতু জিজ্ঞাসা করেছেন, আমি আপনাকে বলে ফেলবো। আজকের ভালো কাজটি হচ্ছে, আমি যখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম লাকড়ি কাটার জন্য যেতে, রাস্তায় এক মিসকিন আমাকে পেটের খিদার কথা বলে তাকে কিছু খাবার দেওয়ার কথা বলেছিল। আমার খাবারের অংশ থেকে আমি তাকে কিছু খাবার দিয়েছি। আমার খাবার থেকে তাকে আমি কিছু খাবার দিয়ে সাহায্য করেছি। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আজকে ঠিকই সে মরে যাবার কথা, কিন্তু সে যে আল্লাহর পথে এক মিসকিনকে আল্লাহকে খুশি করার জন্য রুটি দিয়েছিল,
ওই রুটি দান করার বদৌলতে আল্লাহ দরবারে তার মৃত্যু এবং ওই আমি যে বদুয়া দিয়েছিলাম ওটার মধ্যখানে পর্দা হয়ে গেছে, যে কারণে তার মৃত্যু বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি যে দান খয়রাত আল্লাহর পথে যারা সখী, যারা দাতা, যারা দান খয়রাত করবে তাদের দান সমূহ এত পাওয়ারফুল। আল্লাহর নবীও তো বলেছেন সাদকাতু তারুদ্দুল বলা, দান খয়রাতে বলা মুসিবত দূর হয়ে যায়। আর বাস্তবে তো এমনই, কথা বলুন ঠিক কি ঠিক না? বাস্তবে তো এমনই। তা আজকে আমাদের সবার মাঝে দানের অভ্যাস থাকতে হবে। আমরা সবাই আল্লাহর কাছে দাতা হতে চাই কি চাই না? সখী হতে চাই কি চাই না? আমরা দাতা হতে চাই, আমরা সখী হতে চাই। যাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের আল্লাহর দেওয়া ওই দৌলতকে তৌফিক আনদাতা আমরা যে যা পড়ি আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর পথে, মাদ্রাসায়, যে যে রাস্তায় দান খয়রাত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমাদের সবাইকে আল্লাহর ওই সমস্ত রাস্তাগুলা অবলম্বন করে দান খয়রাত করার দরকার আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? লাভ হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন আস-সাদকাতু তুতবিউল খাতিয়া কামা ইউতফিউল মাউল নার। দান খয়রাত এমন, সদকা আল্লাহর দরবারে এমন, আগুনের মধ্যে পানি দিলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে, আল্লাহর নবী বলেন দান খয়রাতে দুদকের আগুনকে ঠিক এমনি ভাবে দাতার জন্য, সখীর জন্য নিভিয়ে ফেলে। যদি বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পানি দিলে যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে, ঠিক আল্লাহর পথে যারা দান খয়রাত করবে তাদের ওই দানগুলোর বিনিময়ে দুদকের আগুন নিভে যাবে তাদের জন্য। আস-সাদকাতু তুতবিউল খাতিয়া কামা ইউতফিউল মাউল নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলোকে কি করবেন? মিটিয়ে দিবেন। আগুন যেমন, পানি যেমন আগুনকে কি করে? নিশ্চিহ্ন করে দেয়। পানির মধ্যে আগুন ডাললে যেমন আর সেখানে পানির অস্তিত্ব থাকে না, থাকে পানির অস্তিত্ব। কথা বলুন ঠিক। আল্লাহর পথে যারা দান খয়রাত করবে তাদের দান খয়রাতের বিনিময়ে তাদের আমলনামার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মিটিয়ে দিবেন, অর্থাৎ তাদের আমলনামায় যেমন আর কোনো গুনাহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আমাদের অনেকের মনের মধ্যে আসতে পারে যে আমার আছে কি, আর আমি আল্লাহর পথে দান করবো কি না। আপনাকে আল্লাহ দিতে আপনার হিসাবে কোনো অংশেই কম দেননি। আমার হিসাবে আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি তার যোগ্য নয়। এইভাবে যদি আমরা সবাই চিন্তা করি তাহলে আমরা সবাই সেটা স্বীকার করে নিতে হবে যে আমাকে আল্লাহ যা দিয়েছেন ওইগুলার তুলনায় আল্লাহর কাছ থেকে পাওয়ার উপযুক্ত আমি নয়। কথা বলুন ঠিক কি ঠিক না? অতএব সেখানেই আপনি কি করতে হবে? আপনাকে শুকরিয়া আদায় করতে হবে এবং যা আপনাকে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর দেওয়া দৌলত থেকে আপনি তৌফিক আন্দাজে আল্লাহর রাস্তায় দান করতে হবে। লাভ কি হবে? আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আল্লাহর কালাম কোরআন শরীফের ঘোষণা, বান্দা নিয়ামত তোমাকে দিয়েছি, নিয়ামত তুমি আমার কাছ থেকে পেয়েছো, ওগুলা পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহ তাও ডিক্লিয়ার দিয়েছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে যদি
না শুকরগুজার করো, অকৃতজ্ঞ হয়ে যাও, ওয়ালাইন কাফারতুম, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে আমি আল্লাহ রেখেছি। তা আল্লাহর নিয়ামত থেকে পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহর নিয়ামত থেকে সে বঞ্চিত? চাই ইমানদার হোক, চাই বেঈমান হোক, চাই মুসলমান হোক, চাই অমুসলিম হোক, আল্লাহর জমিনে কেউ কি অস্বীকার করতে পারবে আল্লাহর নিয়ামত থেকে সে বঞ্চিত আছে? কথা বলুন, অস্বীকার করতে পারবে? আল্লাহর জমিনে কেউ নেই যে আল্লাহর নিয়ামত উপভোগ করছে না, আল্লাহর নিয়ামত খাচ্ছে না, আল্লাহর নিয়ামত পাচ্ছে না, এমন পৃথিবীতে কেউ আছে? নাই। আল্লাহর নিয়ামতের মধ্যে সবাই ডুবে আছে। অতএব এই নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করতে পারি আমরা, আল্লাহর ওয়াদা আমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞ যদি হয়ে যায় বান্দা, আমরা যদি না শুকরগুজার হয়ে যাই, তাহলে আল্লাহর ওয়াদা আমাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? কথা বলুন। শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আমরা শুকরিয়া আদায় করতে চাই, আমরা অকৃতজ্ঞ হতে চাই না। আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া দৌলত থেকে আমরা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সবাই বলুন আমিন। আপনারা শুনলে অবাক হবেন, নবীর আহলে বাইত যারা, আওলাদে রাসূল যারা, নবীর আহলে বাইতের ভিতরে যারা ছিলেন, তারা কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেন। আপনি দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার, আমি গত জুমার দিনও বলেছি যে তো অর্থনৈতিকভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এত অভাব অনটন ছিল যে সব সময় ঘরের চুলায় আগুনও জ্বালা হতো না। যে ঘরের চুলায় আগুন হয় না, জ্বালা হয় না, সেখানে কি রান্না হয়? কথা বলবেন না, সেখানে কি রান্না হয় না? আল্লাহর নবী একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়ে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের উপর বসে কান্না করতেছেন, চোখের পানি দিয়ে বুক বাসাচ্ছেন। নবী বলেন, এ ফাতেমা, এভাবে চোখের পানি দিয়ে কেন বুক বাসাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে নবীর কলিজার টুকরা ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বালা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি উপাস, আলিয়া উপাস, কোনো দুঃখ নাই। কিন্তু কিছু সময় পর হাসান হুসাইন এসে বলেন, মাগো, আর কতক্ষণ দেরি আমাদের জ্বলল আমাদের ঘরে রান্না বান্না হতে, আর কত সময় দেরি হবে গো মা, পেটের খিদা সইতে পারি না। ফাতেমা বলেন, আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপাস, আলী উপাস, কোনো দুঃখ নাই। কিন্তু হাসান হুসাইন যখন এসে আমি মাকে পেটের খিদার কথা বলে খাবার খুঁজেন, তখন আমি মা হয়ে আমার কলিজার ছড়াইতে পারি না। আল্লাহর নবী বুঝলেন যে ইমাম হাসান হুসাইনের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যথায় ব্যথিত। কারণ আজকে 3 দিন ধরে ঘরের চুলায় আগুন জ্বালা হয় নাই, ঘরে কোনো খাবার পাক হয় নাই। কিভাবে আল্লাহর নবী ফাতেমাকে বোঝাইবেন? আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, তুমি যে জায়নামাজের উপর বসে আছো, ওই জায়নামাজের একটি কোনা তুলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়নামাজের একটি কোনা তুলা দিলেন। কোনা তুলা দিয়া দেখেন জায়নামাজের নিচে বিরাট একটা সোনার খনি। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তুমি এবং আলী, হাসান এবং হুসাইন আগামী বাকি সারাটা জীবন সুখে শান্তিতে থাকবার জন্য দুনিয়ার যে পরিমাণ দৌলতের প্রয়োজন, এই সোনার খনি থেকে এই পরিমাণ সম্পদ গ্রহণ করে নাও। তবে গো ফাতেমা, তার আগে একটি কথা, যদি ওই খনি থেকে সম্পদ তুলে দুনিয়ার মালদার হয়ে যাও, দুনিয়ার সম্পদে সম্পদশালী হয়ে যাও, তাহলে আখিরাতের দৌলত সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার আল্লাহ, তুমি ফাতেমার জন্য আখিরাতে এত বড় একটি নিয়ামত রেখেছেন। নবীর ভাষায় নবী ফাতেমাকে সুসংবাদ দেন,
ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হে ফাতিমা, তুমি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর আমার হাসান হুসাইন হবেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। হে ফাতিমা, সোনার খনি থেকে সোনা তুলে দুনিয়ার মালদার হয়ে যাবে, তবে আল্লাহর আখিরাতের ওই সমস্ত বরাদ্দকৃত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। এখন এখতিয়ার তোমার, দেখো দুনিয়ার দৌলত চাও না আখিরাতের দৌলত চাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আরো বেশি কষ্ট করতে হয় কষ্ট করব। হাসান হুসাইন যদি এর চেয়ে আরো বেশি কষ্ট করতে হয় আরো বেশি কষ্ট করতে আমি হাসান হুসাইনকে বাধ্য করব। তবুও দুনিয়ার দৌলতে দুনিয়ার মালদার হতে চাই না। আল্লাহ আমাদের জন্য আখিরাতের যে দৌলত যে নিয়ামত বরাদ্দ করেছেন সেটি আমরা পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের অবস্থা। ইমাম হাসান আর হুসাইনের জ্বর উঠে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করলেন যে আল্লাহ, আমার হাসান হুসাইনের জ্বরকে শিফা দান করো, আমি 3টি নফল রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? 3টি নফল রোজা রাখার যখন আল্লাহকে ওয়াদা দিয়ে দিলেন, হাসান হুসাইনের জ্বরও কমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রোজা রাখা শুরু করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে তো তেমন উন্নত ভালো খাবার তো নেই, যাই আছে টুকটাক কিছু খাবার দিয়ে সেহরি খেলেন। সারাদিন রোজা রাখলেন। ইফতারের সময় খাজুর পানি সহ কিছু ইফতার আয়োজন করে ইফতারের অপেক্ষায় বসে আছে। এমন সময় তো রোজার সামনে এসে এক মিসকিন হাত দিয়ে বলেন, হে বাড়িওয়ালা, আমি আজকে 3 দিনের উপাস, পেটের খিদার জ্বালা আর সইতে পারি না, যদি করে কিছু খাবার থাকে আমাকে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইফতার নিয়ে বসেছেন। সারাদিন রোজা রেখে মনে মনে ভাবেন, আমি তো একদিনের উপাস, আমার দরজা এসে যে সওয়াল করেছে সে তো বলতেছে সে 3 দিন ধরে উপাস। কি করলেন? ইফতারির জন্য যা আয়োজন করলেন সব দিয়ে দিলেন ওই মিসকিনকে। ধরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে দ্বিতীয় দিন ইফতার করার জন্য বসেছেন। আরেকটা মিসকিন এসে দরজায় হাত দিয়েছে। ইফতার করার জন্য যা নিয়ে বসেছেন ওই মিসকিনকে দিয়া দিয়েছেন। ঠিক তৃতীয় দিন রোজা রেখে আবারও ইফতার করার জন্য বসেছে। ইফতার করার জন্য বসেছেন। তৃতীয় দিনও এমনি ভাবে কিভাবে আরেকটি মিসকিন এসে দরজায় হাত দিয়ে কিছু খাবার চেয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাইলেন না। তৃতীয় দিনও একইভাবে ইফতারির আয়োজন করেছিলেন ওই মিসকিনকে দিয়ে দিলেন। তো কোথায় তারা নিজে না খেয়ে কি করতেন? অন্যকে খাবার দিতেন। নিজের চিন্তা না করে অন্যকে খাবার দেওয়ার চিন্তা করতেন। ফাতেমার চুলায় আগুন নেই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নেই। 3 দিন 4 দিন হয়ে যায়। হাসান হুসাইন উপাস, কি করবেন? কোনো ব্যবস্থা হচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে দিলেন আলীকে, ওটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর নিয়ে চলে গেলেন বাজারে, বিক্রি করলেন 6 দিরহাম। বিক্রি করা শেষ, একজন মিসকিন এসে হাজির হয়ে গেল, কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা বলে গেলেন, নিজের ঘরের মানুষের উপাস ওইটা বলে গেলেন। মিসকিন চেয়েছিল চাদর বিক্রি করে যা পেয়েছিলেন 6টি দিরহাম ওই মিসকিনকে দান করে দিলেন। তা আজকে এই কথাগুলো আমরা যেন মনে রাখতে পারি এবং এই কথাগুলোকে আমরা যেন আমলে আনতে পারি এবং এইগুলোকে আমরা ইবরত উপদেশ হিসাবে গ্রহণ করে আমরা যেন আল্লাহর ঘর মসজিদে দান খয়রাত করতে পারি। আমি আপনাদেরকে সুসংবাদ জানাতে চাই। গত জুমার দিন আমি সুসংবাদ দিয়েছিলাম যে তো আপনাদের দান খয়রাতের বিনিময়েই তো মসজিদের এতটুকু কাজ হয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের সাহায্যের বিনিময়েই তো এতটুকু কাজ হয়েছে। তা আজকে শাহজাহান ভাই আমাদেরকে 150 বস্তা সিমেন্ট দিলেন, আর হাজির সাহেব ওনার পরিবার থেকে টাইসের ব্যবস্থা করে দিলেন। বাকি যে আরো কাজ করতে যে মাল মেটেরিয়াল লাগবে ওগুলা কিন্তু সব ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। কথা বলুন, আপনারা রাজি আছেন তো? হাত তুলেন। রাজি আছেন তো আপনারা? বাকি সবগুলো ব্যবস্থা করার জন্য আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন।
رسوله سيد الأنبياء والمرسلين আরবা মাওলা এই মসজিদ আবার ভোট দেখি মিম্বর হইয়া যতদিন তোমার বন্ধ হলো গেলে মসজিদও লাগে সোয়াল করছি হায় আল্লাহ যতক্ষণ আশা করি সোয়াল করছি তার চেয়ে বেশি তোমার বন্ধ ইজ্জত করছেন দেবা মাওলা আইয়া তোমার বন্ধ হলো গেলে তোমার গরো লাগে সোয়াল করার বাদে যা আশা করছি আইস করি কম সময়ের বাদে তার চেয়ে বেশি পাইছি রে বাবু মাওলা আল্লাহ আপনার বন্ধ হলো এই রাজ্যরে কবুল ফরমাও এই রাজ্যের বিনিময়ে আপনার বন্ধ হলো দুনিয়া করে দরর গেলে রাজ্য হরিও হায় আল্লাহ এই রাজ্যের বিনিময়ে আপনার বন্ধ হলোর খবর বাসি মধ্যে গান হলো রে মাফ করি দিও জিল্লা হলো রে নেক হায়াত দেও দিন দুনিয়ার বেলায় নায়াত করো আল্লাহ এই মসজিদ গান শুরু আর ঘর থেকে আজ পর্যন্ত তোমার যত বন্ধা বান্ধি হলে এই মসজিদ গান সাহায্য করতেন আমার রাজ্যের কবুল করবা সাহায্য হরি হরি দ্বারা খবর গেলে দ্বারা মাফ করি দেও জানার খবর হলে বেষ্টর বাগান বলাই দেও আল্লাহ দ্বারা হীন হায়াতে আসেন আল্লাহ প্রত্যেকরে হায়াত বরকত দেও তোমার ঘরখান আরো বেশাই বেশাইয়া দান খয়রাত করার তৌফিক দেও ربنا تقبل منا انك انت السميع العليم اي الله সাধারণ ভাইয়ে তান দামান তান পুত্রার পক্ষ দেখি তান পক্ষ দেখি দেশ অবস্থা সিমেন্ট দেওয়া আল্লাহ গত জুমার দিন ডিক্লিয়ার হয়েছে আমরা হাজি সিরাজ মিয়া সাহেব তান পরিবার দেখি আল্লাহ ঠাইছো সব ব্যবস্থা ইয়া আল্লাহ এটা দান কইরা তোমরা কবুল করো মাওলা হেরালে কুদ্দুসরে মুরা করো দুনিয়া করে দেলায় জাজাদি দরারে খুশি করি দিও মাওলা সাল্লাল্লাহু তাআলা আলা গায়রিল কে সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার